ফুল হয়ে ফোটার আগেই ঝরল ওরা। কোঠা আন্দোলন ঘিরে এখন পর্যন্ত ৯ জন শিশু নিহতের খবর পাওয়া গেছে। আজ তাদের নিয়েই থাকছে বিশেষ প্রতিবেদন। আহাদ, রিয়া, সামির, হোসাইন, মোবারক, তাহমিদ, ইফাত ও নাইমা নামের ফুলের মতো শিশুগুলো সবে ফুটছিল, তবে আর বিকশিত হতে পারেনি। বুলেটের আঘাতে ছোট্ট জীবনগুলো ঝরে গেছে কুড়িতেই। বাবার কোলের মতো নিরাপদ আশ্রয়েও তাদের আঘাত করেছে ঘাতক বুলেট। আবার কারফিউ মেনে ঘরের কোণে থেকেও কারো জীবন সৌরভ মুছে গেছে বারুদের গন্ধে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সংঘর্ষে অন্তত ৯ শিশু গুলিতে নিহত হয়েছেন, যাদের বয়স ৪ থেকে ১৬-র মধ্যে। ১৮, ১৯ এবং ২০ জুলাই তারা গুলিবিদ্ধ হন। নিহত ৪ জন মারা গেছেন নিজ বাড়িতেই, ৪ জন গুলিবিদ্ধ হয় সড়কে। সব ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই প্রাণ গেছে এই শিশুদের। এখনও চিকিৎসাধীন গুলিবিদ্ধ রয়েছেন এমন কিছু শিশু। আন্দোলনে যোগ দেওয়া ১৮ বছরের কম বয়স কয়েকজনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১৬ বছরের ইফাত ২০ জুলাই যাত্রাবাড়িতে নিহত হয়। তাকে পুলিশ হাসপাতাল থেকে নিয়ে বুকের বাঁ পাশে গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। ইফাত নবম শ্রেণীর শিক্ষার্থী। তার মা কামরুন নাহার সাংবাদিকদের বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। সে রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, তবু তার বুকে গুলি করা হলো। মা বাবার মাঝে থেকে প্রাণ কাড়ল বুলেট। ৪ বছরের আব্দুল আহাদের মৃত্যু পাষাণকেও কাঁদাচ্ছে। যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় ১১ তলায় একটি বাড়ির ৮ তলায় ভাড়া বাসায় থাকে তার পরিবার। ১৯ জুলাই বিকেলে পরিবারের সবাই বাসায় ছিলেন। সে সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। কি হচ্ছে দেখতে আর সবার মতো উৎসুক হয়ে ছোট্ট আহাদও বারান্দায় গিয়েছিল। এক পাশে ছিল বাবা, অন্য পাশে মা। হঠাৎ ঘাতক বুলেট তার ডান চোখে লাগলো। মেঝেতে লুটিয়ে পড়ে শিশুটি। রক্তে ভেজা সন্তানকে বুকে নিয়ে সংঘর্ষের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাবা আবুল হাসান। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানান, গুলি চোখ দিয়ে ঢুকে মাথার ভেতর আটকে গেছে। ২০ জুলাই রাতে আহাদকে মৃত ঘোষণা করা হয়। আবুল হাসান সমকালকে বলেন, সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। আমার আদরের ছোট ছেলেকে হারালাম, এ নিয়ে আর কি বলবো। বাবার কোলেও যে নিরাপদ থাকেনি। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে ৬ বছর। স্কুলে যেতে শুরু করেছিল। পুতুলের মতো মেয়েটি ২০ জুলাই নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাড়ির ছাদে খেলছিল। গোলাগুলি শুরু হলে বাবা তাকে কোলে নেন। হঠাৎ একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ জুলাই নিভে যায় রিয়ার জীবন প্রদীপ। সন্তান হারানো হাহাকার বুকে নিয়ে রিয়ার বাবা প্রদীপ কুমার গোপ বলেন, পরিবারের অন্যদের সঙ্গে মেয়েটা ৪ তলার বাড়ির ছাদে গিয়েছিল, তাতেই চলে গেল জীবন। এই শোক কি করে সইব। যে ঘরে যমদূতের মতো বুলেট হানা দিয়েছিল। টিয়ার গ্যাসের শেলের ধোঁয়া ঘরে আসা ঠেকাতে ১১ বছরের সাবকাত সামির জানালা বন্ধ করতে গিয়েছিল। তখন একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। গুলি লাগে ঘরে থাকা চাচা ১৭ বছর মশিউর রহমানের কাঁধেও। মাদ্রাসায় ৫ম শ্রেণীতে পড়তো সামির। তার পরিবার থাকে রাজধানী মিরপুরে কাফরুল থানা সংলগ্ন বাড়িতে। ১৭ জুলাই ওই এলাকায় পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল। পুলিশ এক পর্যায়ে বুলেট ছোড়ে, তাতে ঘরের মধ্যেই প্রাণ যায় সামিরের। আমি ছোট্ট, আমাকে কে গুলি করবে। ২০ জুলাই পড়ন্ত বিকেল, তখনও টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। বুকের মানিক ১০ বছরের হোসাইনের খোঁজে দিক বিদিক ছুটছেন বাবা মানিক মিয়া। বিকেল গড়িয়ে রাত। সংঘর্ষ তখন আরো তীব্র। মানিক মিয়া আবারও খোঁজ নিয়ে জানলেন বাসায় ফেরেনি ছেলে। এরপর স্ত্রীকে নিয়ে রাতে ফের খোঁজাখুঁজি। ৯টার দিকে কে একজন মোবাইল ফোনে আহত হোসাইনের ছবি দেখান। সহিংসতার মধ্যেই চড়াই উতরাই পেরিয়ে মানিক পৌঁছান ঢাকা মেডিকেলে। এক চিকিৎসকের কাছ থেকে তিনি জানতে পারেন, চিটাগাং রোড থেকে আসা আহতদের চিকিৎসা চলছে। রাত ২টার পর এক লোক এসে মানিক মিয়াকে মর্গে নিয়ে যান। সেখানে লাশের স্তূপে পান তার ছেলের গুলিবিদ্ধ শরীর। হোসাইনের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বরিশল গ্রামে। তার নানার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেত্রা গ্রামে। মা বাবার সঙ্গে চিটাগাং রোড এলাকায় ভাড়া থাকতো সে। মা মালেকা বেগম বলেন, ভাতকে ঘরে থাকতে বলেছিলাম, ছেলে বের হয়ে যায়। আমি বারবার ডেকে ঘরে আনার জন্য যাই আর বলি, বাবা রাস্তায় গোলাগুলি হচ্ছে, তুই বাসায় চলে আয়। ছেলে বলে, মা আমি ছোট্ট, আমারে কে গুলি করবে। আন্দোলন দেখতে গিয়ে আর ফিরল না মোবারক। ১৩ বছরের দুরন্ত কিশোর মোবারক হোসেন ১৯ জুলাই অন্য অনেকের মতো রাজধানীর কাঁঠাল বাগান ঢাল এলাকার বাসা থেকে অদূরে কারণ বাজার মোড়ে গিয়েছিলেন আন্দোলন দেখতে। সেদিন বিকেল ৫টার দিকে ছেলের মাথায় গুলিবিদ্ধ হবার খবর পান মা ফরিদা বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, খেলতে যাওয়ার সময় না হয় আন্দোলন দেখতে গেছেই, আমার পুলারে গুলি কইরা কেন মারছে। মিছিল দেখতে গেছে, ওই যদি অপরাধ কইরা থাকে ১-২টা থাপ্পড় দিয়া খেদায় দিত, মাথার মধ্যে গুলি করলো কেন। গুলিতে ঝাঁঝরা তাহমিদের বুক। গত
18 জুলাই নরসিংদী শহরে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিতে নিহত হয় 14 বছরের তাহমিদ ভুইয়া। সে পড়তো নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীতে। ওই দিন বিকাল 3টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড় এলাকায় জড়ো হয়েছিল আন্দোলনকারীরা। তাহমিদ সেখানে পৌঁছে গিয়েছিল সহপাঠীদের সঙ্গে। পরে পুলিশের ছররা গুলিতে তার বুক ঝাঁঝরা। তাহমিদের লাশ হাসপাতাল থেকে নিয়ে পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরা, তাতেও পুলিশ গুলি করে। মৃত্যুর পর আবারও গুলিবিদ্ধ হয় তাহমিদ। বারান্দায় নাইমার ঘাতক হয়ে আসে বুলেট। রাজধানীর উত্তরের বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই নিহত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী নাইমা। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের আমুয়াখান্দা উত্তরপাড়ায়। নাইমার মা আইনুন নাহার বলেন, বাসার সামনের সড়কে সংঘর্ষ হচ্ছিল, তা দেখতে তারা 4 তলার ভবনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মেয়ের মাথায় গুলি লাগে, সেখানেই তার মৃত্যু হয়। নাইমার বাবা চিকিৎসক গোলাম মোস্তফা দেওয়ান বলেন, সন্তানদের মানুষ করতে গ্রাম থেকে ঢাকায় পাঠিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে লাশ হয়ে ফিরল। এই দায় কার?